হ্যাঁ, বাংলাদেশের নামটা আমরা বলছি, বাংলাদেশটা বলছি পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ, একটা জনকল্যাণ রাষ্ট্র। বাংলাদেশ হবে একটা জনকল্যাণ রাষ্ট্র অফ বাংলাদেশ। লিখিত করে দিয়েছি। আমরা কিছু 4টি মৌলিক প্রস্তাব সেখানে উপস্থাপন করেছি। মৌলিক প্রস্তাব 1 নম্বর হলো আত্মশুদ্ধি বা শুদ্ধাচার। এখানে কথা ওখানে বলা আছে সকল ক্ষেত্রে তার শুদ্ধাচার করবে। সেই আত্মশুদ্ধিটা আমরা বলি জাতীয় পর্যায়ে আত্মশুদ্ধি না থাকলে একটা মানুষ সৎ হতে পারে না, যোগ্য হতে পারে না, সে দেশপ্রেমিক হতে পারে না। এই জন্য সকল ক্ষেত্রে আমরা আত্মশুদ্ধি তাসকিয়া নফসের যে কথাটা এটা আমরা বলেছি, এটা সংস্কার কমিশনের মধ্যে শুদ্ধাচার কথাটা আছে, ওইটারই আরবিতে হলো আত্মশুদ্ধি বা তাসকিয়া নফস, ওইটা আমরা বলেছি। 2 নম্বর হলো জবাবদিহিতা। জবাবদিহিতার কথা বলা আছে, সেখানে আমরা একটু ইলাবোরেট করে বলেছি 4টে ক্ষেত্রে জবাব দিতে হবে। 1 নম্বর জবাবদিহি হচ্ছে আল্লাহর কাছে, 2 নম্বর হলো নিজের বিবেকের কাছে, 3 জবাবদিহি হবে জনগণের কাছে, 4 নম্বর হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এই 4টে ক্ষেত্রে আপনার জবাবদিহিতার কথা বলেছি। 3 নম্বর যেটা বলেছি যে একটা দেশের দুর্নীতি, দুঃশাসন, ধর্ষণ, চুরি, ডাকাতি, টাকা পাচার মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে বিগত দিনে 53 বছরের মধ্যে যে আইন আমরা দেখেছি, এই আইন ব্যর্থ। এই আইন দুর্নীতি বন্ধ করতে পারে নাই, সন্ত্রাস বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, চুরি ডাকাতি বন্ধ করতে পারে নাই। এই জন্য যে আইনটা সকল দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস দমন করতে পারে, হ্যাঁ, সেই আইনটার নাম হলো শরিয়া আইন। এই শরিয়া আইন যাতে বাস্তবায়ন করা যায়, তাহলে কী হবে? শরিয়া আইনটি হলো সর্বজনীন, সকল ধর্মের ব্যাপারে শরিয়া আইনের বিধান আছে সর্বজনীন। শরিয়া আইন পূর্ণাঙ্গ, শরিয়া আইন নির্ভুল নির্ভেজাল, শরিয়া আইন মানব স্বভাব সুলভ। তারপর হলো এটা দুষ্টে দমন সৃষ্টির পালন করতে পারে। শরিয়া আইন দর্শন, চুরি, ডাকাতি, দুর্নীতি, সন্ত্রাস বন্ধে এক দৃষ্টান্তমূলক শাস্তির বিধানের নাম হলো শরিয়া আইন। এরপর হলো শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে সরকার ভক্ষক না হয়ে রক্ষক হবে দেশের। এই শরিয়া আইনের কথা বলেছি। এই শরিয়া আইনের ব্যাপারে আমরা বিএনপির সাথে কথা বলেছি। বিএনপি কিন্তু একমত সাথে তারা সিগনেচার করেছে যে শরিয়া আইনের ব্যাপারে তাদের কোনো দ্বিমত নাই, শরিয়া বিরোধী তারা আইন কোনো পাশ করবে না, এই কথা তারা কিন্তু বিএনপি বলেছে। সকলেই কিন্তু এই ব্যাপারে একমত আছে, না বলার কেউ নাই। আর আজকের ডক্টর ইউনূস সাহেব এত ভালো একজন লোক, বিশ্বের একজন আইকনিক লিডার সে, কিন্তু তারপরে সে 8 বছরের মেয়ে ধর্ষিত হয়, 4 বছরের মেয়ে ধর্ষিত হয়, দুর্নীতি হয়, তারপরে এই যে দখলবাজি হয়, টেন্ডারবাজি হয়, চাঁদাবাজি হচ্ছে, এগুলো বন্ধ হচ্ছে না। এগুলো কোনোদিন করতে পারবে না যদি শরিয়া আইন বাস্তবায়নের দেশে না হয়। তারপরে চাইনি বলে পিয়ার পদ্ধতি নির্বাচন। আমরা সকল নির্বাচনটা পিয়ার পদ্ধতি চাই। আজকে সারা দুনিয়ার মধ্যে 91টা দেশে কিন্তু পিয়ার পদ্ধতি নির্বাচন আছে, আপনারা জানেন, সবাই জানেন। একমাত্র একটি স্বৈরাচার যদি স্থায়ী কোনো প্রতিরোধ করতে হয়, তাহলে পিয়ারের কোনো বিকল্প নাই। 2 নম্বর হলো সংস্কার যদি করতে হয়, রাষ্ট্রের সংস্কারের জন্য সবচেয়ে বড় উপাদান হলো আনুপাতিক বা পিয়ার পদ্ধতি নির্বাচন। তারপরে 24-এর যে গণঅভ্যুত্থানের এই চেতনা বাস্তবায়নের এক যুগান্তকারী পদক্ষেপ হলো পিয়ার পদ্ধতি নির্বাচন। তারপর হলো দেশের রাজনীতি এক নূতন যুগে প্রবেশ করার হাতিয়ার হলো পিয়ার পদ্ধতি নির্বাচন। তারপর হলো রাজনৈতিক স্থিতিশীলতা, অন্তর্ভুক্তমূলক কার্যকরী সংসদ, জনমতের সঠিক প্রতিফলন এবং সংসদে মেধা বিকাশের এক বাস্তব পদক্ষেপ হলো পিয়ার পদ্ধতি নির্বাচন। এই 4টা মৌলিক। 1 নম্বর হলো আত্মশুদ্ধি, হ্যাঁ, বা শুদ্ধাচার, জবাবদিহিতা, শরিয়া আইন, তারপর হলো পিয়ার পদ্ধতি। এই 4টা মৌলিক প্রস্তাব আমরা দিয়েছি। টোটাল জিস্টের মধ্যে 4টা মৌলিক প্রস্তাব আমরা এদের কাছে দিয়েছি এবং অনেক কিছুই আমরা সেখানে পর্যালোচনা করেছি, কোনটা একমত আছি, কোনটা দ্বিমত আছি। আমরা প্রেসিডেন্ট ভোটও আমরা প্রত্যক্ষ জনগণের প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট ভোট চাই। শুধু প্রধানমন্ত্রী সংসদ হবে তা না, সংসদ নির্বাচনের সাথে প্রেসিডেন্ট যে নির্বাচন সেটাও আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে আমরা সেটা চাই। আপনার পুরো নাম আর পদবিটা বলেন। আশরাফ আলী আকন, প্রেসিডেন্ট সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনারা বাংলাদেশের নাম পরিবর্তনটা কি করেছেন? হ্যাঁ, বাংলাদেশের নামটা আমরা বলছি, বাংলাদেশটা বলছি পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ, একটা জনকল্যাণ রাষ্ট্র। বাংলাদেশ হবে একটা জনকল্যাণ রাষ্ট্র অফ বাংলাদেশ।